কুমিল্লার চান্দিনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে জমি ও সরকারি খাল ভরাট করার অভিযোগ উঠেছে মনিরুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, উপজেলা প্রশাসন জেনেও নিচ্ছে না কোনো ব্যবস্থা। ওই ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভিডিও করতে বাধা এবং নিউজ প্রচার না করার জন্য প্রাণনাশের হুমকি দেন বদিউল আলম। আর জেলা প্রশাসক বলছে, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। কুমিল্লা থেকে এমআর ইমরানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাখাসী ইউনিয়নের মোহনপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার দিয়ে জমি ভরাট ও সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে মোহনপুর গ্রামের মুসলাউদ্দিনের ছেলে বদিউল ও মনির গঙ্গের বিরুদ্ধে। একই গ্রামের পার্শ্ববর্তী ভুক্তভোগী মনিরুল ইসলাম ও রতন জানান, ৫০ থেকে ৬০ বছর যাবৎ ৫৬% জমির দ্বন্দ্বে মামলা চলমান রয়েছে। এই সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে কুমিল্লা বিজ্ঞ আদালত। সেই নিষেধাজ্ঞার কাগজ চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসি ল্যান্ডকে দেওয়ার পরেও প্রশাসন অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানান ভুক্তভোগী পরিবার। জেলা জজের নিকট আমাদের মামলা আছে এবং নিষেধাজ্ঞা আছে জায়গার উপরে, এবং জোরপূর্বক অবৈধ ড্রেজার দ্বারা আমাদের জায়গা ভরাট করতেছে। খালটার উপরে পুরাটা খালের উপরে রাস্তাটা ভাঙছে। এসিলেন স্যারে সার্ভেয়ার বাড়াইছে, সার্ভেয়ার বাড়াইয়া এটা মাপ দিছে, মাপ দিয়ে রিপোর্ট দিছে এই খালের মাটি সরানোর জন্য। প্রথম হাইকোর্ট আমাদেরকে দিছে, রায় দিছে এটা সংশোধনের জন্য। এটা যে 12 বছরের অধিক হইলে যে কেসটা সমাধি হইয়া যায় এটা জানতাম না। এ বিষয়ে প্রতিপক্ষ মনিরুল ইসলাম জানান, ডিসি অফিস থেকে বৈধ ড্রেজারের অনুমতি নিয়েছি এবং খাল ভরাটের জরিমানা দিয়েছি। আদালতের বিষয়ে তিনি বলেন, চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডকে জানিয়ে আমরা কাজ করেছি। আমরা কোনটা অবৈধ কোনটা বৈধ এগুলো আমাদের খুব ভালোভাবে জানা আছে। ড্রেজারটা আমরা ডিসি অফিস থেকে আমরা পারমিশন নিয়ে আসছি, এখন আমরা অনুমতি সাপেক্ষে কাজ করছি। এদিকে ওই অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভিডিও ধারণ করতে বাধা প্রদান করেন এবং পরে মোবাইল ফোনে এই বিষয়ে নিউজ না করতে হামলা ও প্রাণনাশের হুমকি দেন বদিউল আলম। আপনার যে জায়গার মধ্যে হাত দিচ্ছেন, ভুল জায়গার মধ্যে হাত দিচ্ছেন, তবে এগুলো মনে হয় যে উল্টা খেসারত দিতে হবে। কেমন খেসারত দিতে হবে? আপনি মানে আপনাকে হুমকি দিতেছেন নাকি? আপনাকে যদি আপনার করে আমি হুমকি দিতেছি, হুমকি কালকে আপনার ক্যামেরা ট্যামেরা ভাঙিয়ে এখানে পানিতে রেখে শুকাইতাম, এটা আমি করি ভাই। আচ্ছা, আপনি আমার সম্বন্ধে তাহলে আইডিয়া কম আছে, ঠিক আছে? কোন জায়গায় করি, কুমিল্লা শহরের খবর নিয়ে আমার, আপনি আমার কথা রেকর্ড করেন। 10 টাকার সাংবাদিক আমার আন্ডার লোকে বান্ধি নামিয়া, আমি কোন সাংবাদিক আমার লোকে বই আড্ডা দেয়, আপনি খবর নিয়েন। আপনাদের কোনটা আমি একটু ভিডিও করছি না, মনে রেখে বললাম তো লম্বা ইমরান বাইক ইমরান চালান বিচ্ছুরিটা বর্মাদের সাদা আমি আসতেছি। আপনি থাকেন শান্তি না, আমি আসছি তো, আর থাকেন বলছি তো, আমার কথাগুলো রেকর্ড রাখবেন, একদম 100% রেকর্ড রাখবেন। ভদ্রতার গাছের কালকে কিছু বলেন। এ বিষয়ে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমির নিকট একাধিকবার জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। চান্দিনার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি জায়গা অবৈধ ড্রেজার দিয়ে ভরাট চলছে এবং সরকারি খাল ভরাট করে তারা কাজ করতেছে। এটার প্রমাণ উপজেলা এসিলেন্ট পেয়েছে, তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং আদালতের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করতেছে। উপজেলা প্রশাসন বা এসিলেন্ট কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে আপনি কোন ব্যবস্থা নেবেন কিনা? জি, অবশ্যই নেব। আপনাদের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা গত 1 সপ্তাহ যাবত চলতেছে, কিন্তু এ পর্যন্ত তারা কয়েকবার অভিযোগ করেছে এই জায়গাটা নিয়ে এবং কি এই নিষেধাজ্ঞা নিয়ে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও অবৈধ ড্রেজার বন্ধ করে এবং সরকারি খাল পুনরুদ্ধার করে আইনের বিচার প্রতিষ্ঠা করবেন প্রশাসনের কাছে, এমনটাই প্রত্যাশা করেন ভুক্তভোগী পরিবার। নাজনীন নিসা, আনন্দ টিভি।